নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবন মালিক আফরান মোল্লা ও থাই মিস্ত্রি সাদিকুল ইসলাম নিহত এবং একজন আহত হন। অপরদিকে জলসিঁড়ি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনের দড়ি ছিঁড়ে পড়ে যে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, শনিবার বিকেলে গোলাকান্দায় দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানিয়েছেন, আফরান মোল্লার নির্মাণাধীন তৃতীয় তলা ভবনের থাইয়ের কাজ করার সময় পাশের ৩৩,০০০ ভোল্টের তারের সাথে লেগে গেলে দুইজনের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বাড়ির মালিক আফরান মোল্লার। দগ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে সন্ধ্যায় থাই মিস্ত্রি সাদিকুল মারা যায়। অপরদিকে বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ৯ তলা ভবনের ৬ তলার দড়ি ছিঁড়ে নিচে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজমিস্ত্রি আলমগীর ইসলাম ও আলম বাদশার।